ওকে, পার্ট টু নিয়ে আলোচনা করছি। পার্ট ওয়ানে আমরা অনেক কিছু কমপ্লিট করে ফেলেছি। আমরা একটু যদি সামারিটা দেখতে চাই, এটা দেখাই। এটা হচ্ছে আমার 49% এই পর্যন্ত আমাদের কমপ্লিট হয়েছে পার্ট ওয়ানে। এই যে আমি যেগুলো কমপ্লিট হয়েছে সেগুলো আমি টিকমার্ক দিয়ে দিলেই এখানে সেই সামারিটা আমাকে দেখাচ্ছে। হোয়াটএভার, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমরা দেখবো হচ্ছে কাস্টমার সেল রেফারেন্স স্টাইল। হ্যাঁ, এটা একটু আলোচনা করে নিয়ে আমি এদিকে যাবো আর কি। সেল রেফারেন্স স্টাইল, সেল রেফারেন্স স্টাইলটা কি? আমাদের এক্সেলে দুই ধরনের সেল রেফারেন্স স্টাইল রয়েছে। একটা হচ্ছে স্টাইল, STYL, স্টাইল অফ, সরি, স্টাইল A1, আর একটা বলি আমরা স্টাইল A1 C1, সরি R1 C1, R1 C1। মোস্টলি আমরা যে স্টাইলটা ফলো করি সেটা হচ্ছে A1 স্টাইল। A1 মানে হচ্ছে যে কলাম এবং রো, কলাম এবং রো। এই দেখেন, এই যে ABCD, তাই না, EFGH, এইভাবে আসছে না? এগুলো হচ্ছে আমার কলাম, আর এগুলো হচ্ছে আমার রো। এটা আমরা আগেও দেখেছি, আবারও বলছি। এই যে স্টাইলটা, এখানে এই উপরে যে এবিসিডি লেখা থাকবে আর এই পাশে যে 1 2 3 4 লেখা থাকবে, এই যে স্টাইলটা, এই স্টাইলটাকে বলা হচ্ছে A1 স্টাইল। আর আরেক ধরনের স্টাইল থাকে R1 C1 স্টাইল। এখন দুইটার মধ্যে পার্থক্য কি? আচ্ছা, পার্থক্যটা বুঝতে হলে আমি যদি এখানে একটা যে কোনো একটা ভ্যালু, আচ্ছা উপরে আমার ভ্যালু আছে, আমি যদি একটা রেফারেন্সকে কল করি, এই যে G15 রেফারেন্সকে আমি কল করেছি, তাই না? তারপরে আমি বুঝতে পারছি যে আমার কলাম হচ্ছে জি আর রো হচ্ছে 15। আচ্ছা, যদি তাই হয়, এখন আমি অনেক দূর চলে গেলাম। অনেক দূর বলতে আমি অনেক দূর চলে গেলাম। চলে যাওয়ার পরে এখানে আমি যদি কোনো একটা ভ্যালু থাকে আমার 45 সাপোজ, হ্যাঁ, এই 47 কি, বি BO17, এই রেফারেন্সের নাম হচ্ছে BO17। আচ্ছা, এখন আমি এখান থেকে যদি এটাকে দেখতে চাই, তাহলে কি দেখা সম্ভব? আমাকে সেই ওইখানে যেতে হবে, যেয়ে তারপর দেখতে হবে। রেদার দেন আমার যদি স্টাইলটাকে আমি চেঞ্জ করে দিই, এই সেল রেফারেন্স স্টাইলটাকে যদি আমি এরকম করে দিই যে আমার এখানেও রোতেও দেখাবে হচ্ছে 1 2 3 4, কলামও দেখাবে 1 2 3 4। এই কারণে বলতেছে আর ওয়ান মানে হচ্ছে এই যে রো না, এই যে রো, এই যে 1 2 3 4 এভাবে আসছে না? আর মানে হচ্ছে রো, রো এর প্রথম ভ্যালু কি 1, এই জন্য R1। আর আমি এখানে কি আছে, কলাম এ, তার মানে কি কলাম এ, রো 1 A1। তো বর্তমানে আমাদের যে স্টাইলটা সেটা হচ্ছে A1 স্টাইল। আর আমি যেটা করতে চাচ্ছি, এটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের কাজ, এবং যখন এটা কাজ করবো তখন বুঝবো। জাস্ট একটু নলেজে রাখেন, যেহেতু আমরা আমাদের এক্সেলের প্রোগ্রামের নাম দিয়েছি বুস্ট এক্সেল নলেজ। তো নলেজটাকে আমরা বুস্ট করি যে এই যে এ এর জায়গায় হবে 1, বি এর জায়গায় হবে 2, সি এর জায়গায় হবে 3, মানে আমার এই কলামের যে পার্টটা সেটাও হয়ে যাবে 1 2 3 4 5, সামথিং লাইক দিস। তার মানে কি, রো হচ্ছে R1, কলাম হচ্ছে C1। এটা আমি কিভাবে করব? এটা করার জন্য ফাইলে যেতে হবে, এই অপশনসে যেতে হবে। অপশনসে গিয়ে আমি যদি ফর্মুলাতে চলে যাই, কি লেখা এখানে, ওয়ার্কিং উইথ ফর্মুলাস R1 C1 রেফারেন্স স্টাইল, তাই না? আমি এটাকে টিক মার্ক দিয়ে দিই, দেখেন তো কি হয়। কি চেঞ্জ পাচ্ছেন? এখন কি আমার কি সেই অ্যালফাবেটগুলো আছে এখানে? এ আছে নাই, তার মানে কি হয়ে গেল, এই যে রো, রো মানে কি 1, রো 1। আর কলাম কি 1, সি, মানে কলামের সি 1, R1 C1 স্টাইল হয়ে গেল। আর আগেরটা ছিল কি শুধুমাত্র A1 C1, A1 স্টাইল। এখানে কি আছে? এখন কিন্তু এ নাই, কিন্তু রো কিন্তু ঠিকই আছে 1। আর আমরা এখন চেঞ্জ করে দিয়েছি। চেঞ্জ করে দেওয়াতে কি হয়ে গেল, রো এবং কলাম তো অবশ্যই থাকবে, রো এবং কলামের মাধ্যমেই সেল তৈরি হয়। তাহলে এটা আমরা তো আগে থেকে জানি এটা একটা রো, এই জন্য এটা আর দিলাম, রো এর আর। আর এই প্রথমটা হচ্ছে 1, আর উপরে থাকে কি কলাম সি, আর প্রথমটা কি 1, এই C1।
এই জন্য এটাকে বলে R1C1 স্টাইল। এটার ব্যবহারটা কে কারণে কীভাবে ইউজ হয় এটা আমরা পরে দেখবো, এখন আমরা দেখতে চাচ্ছি না, কারণ এটা একটা অ্যাডভান্স লেভেলের কাজ, যখন আমাদের সিচুয়েশন আমরা পরে দেখবো। ওকে, আমরা এখন আবার আগের মতো A1 ইনস্টল করে দিই। তাহলে অপশনে চলে যাই, অপশন ফর্মুলা, টিকমার্কটা উঠিয়ে দিলাম, ওকে। এরপরে হচ্ছে আমাদের যেটা দেখবো সেটা হচ্ছে একটু হোল্ড করি আমি। এখানে দেখেন ডাটা টাইপ ইন এক্সেল অ্যান্ড দ্যার ইউসেজ, আমি মনে হয় এর আগেও ডাটা টাইপ নিয়ে একটু কথা বলেছিলাম। এখানে একটু বিস্তারিত একটু হালকা ছোট করে লেখা আছে কাস্টম ডাটা। মনে করি যে কাস্টম বলতে আমরা এক্সেলে আমরা কাস্টমভাবে ডাটাগুলোকে ইনপুট দিতে পারি। হ্যাঁ, তারপর হচ্ছে টেক্সট, এই যে কোনো কিছু একটা টেক্সট, আমি যখন কোনো একটা রোতে বা কোনো একটা সেল যখন টেক্সট লিখবো, এই ভ্যালুর নামটা হয়ে যাবে টেক্সট। আর বুলিয়ান আমরা বলছি ট্রু এবং ফলস, এবং ট্রু এবং ফলসের একটা ব্যাক এন্ড ভ্যালু আছে, সেটা হচ্ছে 0 1, 0 মানে ফলস, 1 মানে ট্রু। এরপর হচ্ছে নাম্বার, বিভিন্ন ধরনের নাম্বার হইতে পারে, যেমন ইন্টিজার নাম্বার হইতে পারে, ফোন নাম্বার হইতে পারে, তাই না? তারপর টাইম হইতে পারে, তারপর হচ্ছে ডেট হইতে পারে, হোল নাম্বার হইতে পারে, পার্সেন্টেজ হইতে পারে, ডিসিমাল হতে পারে। আমি মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি, এগুলোই ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ হয়ে থাকে। আচ্ছা, এরপরে হচ্ছে আমি যেটা বলতে চাচ্ছি, ফ্ল্যাশ ফিল নিয়ে আমি আলোচনা করব। ফ্ল্যাশ ফিল, যেটা বলা হয় ফিল হ্যান্ডেল বলে। ফ্ল্যাশ ফিলটা কি জিনিস? খুবই একটা মজা, মানে ফ্ল্যাশ ফিলটা হচ্ছে আমাদের কাজের গতিটাকে সে অনেকটা কি বাড়িয়ে দেয়, হ্যাঁ, এনহ্যান্স করে। সাপোজ আমি যদি এখানে একটা সাম করি, এই সামের রেঞ্জ দিয়ে দিলাম, এন্টার দিলাম, আর কি আসলো 96 না? এখন যতগুলো ভ্যালু আমার বাম দিকে থাকবে, ঠিক, আমি যদি এখানে ড্র্যাগ করি, সে কি করতেছে, সেই নিচের রোগুলোকে যোগ করে অটোমেটিক্যালি বসিয়ে দিচ্ছে। এটাকে বসিয়ে দিচ্ছে, আমার একটা একটা করে বসাতে হচ্ছে না, আমার কাজের গতিকে সে বৃদ্ধি করে দিচ্ছে। এটা একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হচ্ছে, আমি যদি এখানে ডাবল ক্লিক করি, একদম লাস্ট যে ভ্যালু সে পাবে সেই ভ্যালু পর্যন্ত সে অটোমেটিক্যালি সে নিচে নিচে নামতে থাকবে। হুম, এটা বলে ফ্ল্যাশ হ্যান্ডেল বলা হয়, ফ্ল্যাশ হ্যান্ডেল। ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে সাপোজ আমি আরও অনেক কিছু নিয়ে আসতে পারি। সাপোজ আমি জানুয়ারি জান দিলাম, এখন আমি চাচ্ছি যে ডিসেম্বর পর্যন্ত আমি একটা একটা করে লিখবো না, আমি কীভাবে লিখতে থাকবো, ফেব্রুয়ারি, মার্চ, হ্যাঁ, এভাবে লিখতে না, আমি এভাবে লিখবো না, আমি চাচ্ছি আমি যদি এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি, নভেম্বর ডিসেম্বর পর্যন্ত চলে আসছে, তাই না? আচ্ছা, আরেকভাবে আমরা করতে পারি, এটা আমি ড্র্যাগ করে দিচ্ছি। এখন আমি যদি ড্র্যাগ না করে, আমার যেহেতু মান্থ হচ্ছে কি 12টা, আমি এখানে 12 মান্থ দিলাম। দেখেন আমি 1 দিয়েছি না, 1 দেওয়ার পরে আমি টান দিই, এটাকে সে কপি করে নিয়ে গেছে। আমি যেখানে 2 দিই, এখন আমি দুটাকে সিলেক্ট করি, সিলেক্ট দিয়ে টান দিই, সে একটা একটা করে ইনক্রিমেন্ট হয়েছে, মানে এক, আমি যখন এই দুটাকে সিলেক্ট করে টান দিলাম, সে বুঝে নিল যে 1 এবং 2 এর মাঝে একটা ইনক্রিমেন্ট আছে, এই জন্য সে 3 দিয়েছে, এরপরে 4 দিয়েছে, 5 দিয়েছে, 6 দিয়েছে, 7 দিয়েছে, এরকম করে। আমি যদি আরও দিই 11, 12, ওকে। এখন দেখেন আমি যদি এটাকে আমি জান দিই, হ্যাঁ, দেওয়ার পরে সে কিন্তু অটোমেটিকলি রো বরাবর নিয়ে গেছে, কলাম বরাবর কিন্তু সে নেয় নাই। হ্যাঁ, তাহলে ফ্ল্যাশ ফিল্টার সাধারণত রো 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 বরাবর কাজ করে। সাপোজ আমি যদি এই জিনিসটা যদি আমি এখন এভাবে করতাম, সাপোজ আমি এটা ক্লিন করে দিচ্ছি, সাপোজ আমি যদি এভাবে রাখতাম 1 2, এই, সরি একটু বেশি হয়ে গেল, 1 2। এখন আমি যদি জানুয়ারি লিখি, এখন আমি যেটাকে যদি ডাবল ক্লিক করি, আমাকে কিন্তু এখন টান দিতে হয়, সেই যে ফার্স্ট ভ্যালু সে পেয়েছে জান, এবং লাস্ট ভ্যালু পর্যন্ত সে অটোমেটিকলি একটা করে একটা বসে গেছে। আচ্ছা, এখন আমি যদি চাই, সাপোজ আমি যদি চাই যে আমার এমপ্লয়ি আছে 5 জন, রিপিটেডলি কাজ, যে কাজগুলো আমার রিপিটেডলি হয়, হ্যাঁ, আমার ডিপার্টমেন্টে হয়তো আমরা 5 জন কাজ করি, এই 5 জনের নাম আমার সবসময় ইনপুট দিতে হয়, হ্যাঁ,
সেই ক্ষেত্রে আমরা এই যে জানুয়ারি পরে ফেব্রুয়ারি আসছে, ফেব্রুয়ারি পরে মার্চ আসছে, এইভাবে আমরা সিকোয়েন্সিয়ালি আনতে পারি কিনা। সাপোজ আমি নাম লিখলাম, এই 5 জন এমপ্লয়ির নাম লিখলাম, সরি আরিয়া, এইচএন, রায়হান, এরপর লিখলাম কবির, এরপর লিখলাম ফরহাদ, এরপর লিখলাম রহমান, এরপর লিখলাম সজীব। ওকে, এখন দেখেন তো আমি যদি ওইরকমভাবে ট্রাই করতে চাই তাহলে কি সে আমাকে এভাবে দিবে? আমি রায়হানের পর আমি যদি এভাবে করি, দিচ্ছে না, কিন্তু সে রায়হানকেই বারবার কপি করে দিচ্ছে। রায়হান বলে যে কবির হবে, কবির বলে যে ফরহাদ হবে। যেরকম আমার জানুয়ারি পরে যখন ড্র্যাগ করলাম, জানুয়ারি পরে ফেব্রুয়ারি, সে কি অটোমেটিকলি চলে আসছে না? কিন্তু আমার এখানে কিন্তু অটোমেটিকলি আসে নাই, কপি হয়ে গেছে। এই জিনিসটা আমরা কিভাবে করতে পারি? এই জিনিসটা করার জন্য আমাদের যেতে হবে ফাইলে, ফাইলে থেকে অপশনস, অপশনসে গিয়ে অ্যাডভান্স, অ্যাডভান্সে গিয়ে আমার নিচের দিকে আসি, নিচের দিকে আসি, নিচের দিকে আসি, এই দেখেন ক্রিয়েট লিস্ট ফর ইউজ ইন শর্ট অ্যান্ড ফিল সিকোয়েন্স, কি এডিট কাস্টম লিস্ট, এখানে যাব। এই দেখেন আমার এখানে কিন্তু অলরেডি জানুয়ারি ফেব্রুয়ারি ইনপুট দেওয়া আছে, যার কারণে সে অটোমেটিকলি নিয়েছে। এখন আমরা কি করব, এইখানে আমি এই যে নামগুলোকে ইনপুট দিয়ে দিতে পারি। কি কি নাম? রায়হান, কবির, ফরহাদ, রহমান। এটা আপনি দিয়ে রাখবেন, তাহলে আপনার কাজের অফিসিয়াল কাজের গতিটা বেড়ে যাবে। আপনি মানে এই কোন মানে এই জিনিসটা করবেন কখন? যখন আপনার কোনো একটা কাজ রিপিটেডলি করতে হয়, যেমন এই 5 জনের কাজ বা 5টা আপনার যে এমপ্লয়িগুলো আছে, এমপ্লয়ীদের ডাটা শিট তৈরি করতে হয়, তখন হয়তো নাম আপনার বারে বারে কোথাও থেকে কপি করে অন্য একটা ফাইল থেকে কপি করে পেস্ট করতে হয়। সেটা না করে আপনি যদি এখানেই আপনি আলাদাভাবে ইনপুট দিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য সুবিধা। আচ্ছা আমি অ্যাড দিয়ে দিলাম, ওকে দিলাম, দিলাম তো। আচ্ছা ওকে, এখন দেখেন আমি যদি এটাকে ইনপুট দিই রায়হান, এখন আমি এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করি, আসছে না? ঠিক এখানে যেভাবে কাজ করছে সেটা কিন্তু এখানেও কিন্তু সেই কাজ করেছে। তো আপনি কিন্তু এই অটোমেশনটা ওইখানে করে নিতে পারেন। ওকে, ফ্ল্যাশ ফিলের আরো অনেক আরো কিছু ব্যবহার আছে, আমরা দেখবো সামনে। আপাতত এই কটাই দেখালাম। আচ্ছা, এখন এই পর্যায়ে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে মোস্ট ইউজড অপারেটর ইন ফর্মুলা। হ্যাঁ, আমরা যখন একটা ফর্মুলা তৈরি করব, ফর্মুলা মানে কি, যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলোই তো। তো এক্সেলে 2 ধরনের ফর্মুলা আছে, 2 ধরনের অপারেটর আছে। অপারেটর মানে কি? অপারেটর হচ্ছে যে যখন আমি দুইটা ভ্যালু, যেমন এই 36 এবং 33 যোগ করতেছি, তখন আমি কি করতেছি, এই যে প্লাস সিম্বল দিচ্ছি না, আমি কি প্লাসকে নাম কি দিচ্ছি সিম্বল। আর আমি যখন প্লাসটাকে এক্সেল শিটে সাপোজ আমি দিলাম 34 প্লাস হচ্ছে 67, ওকে, যখন আমি এক্সেল শিটে এই যে প্লাসটাকে দিয়েছি না, এটা কিন্তু তখন এক্সেলে যে কাজটা করবে অ্যাডিশন হিসেবে কাজ করে, মানে এক্সেলে ফাংশন হয়ে যাবে তখন এটাকে অ্যাড করে দেয়া, সরি মানে দুইটা ভ্যালুকে যোগফল বের করা, মানে অ্যাডিশন। যখন যখন আপনি মাইনাস সিম্বল ইউজ করব তখন এক্সেলের ফাংশন হচ্ছে সাবট্রাকশন করা। যখন আমি অ্যাস্টারিস্ক ইউজ করব তখন তার কাজ হচ্ছে মাল্টিপ্লিকেশন করা। হ্যাঁ, আমি বলে যাচ্ছি, এগুলো আমরা অলরেডি জানি। ফরওয়ার্ড স্ল্যাশ যখন আমরা ইউজ করব, কিন্তু আমরা হয়তো অনেক সময় সিম্বলের নামটা জানি না, সিম্বলের নামটা আমাদের ভালো করে খেয়াল রাখতে হবে। ফরওয়ার্ড স্ল্যাশ, ফরওয়ার্ড স্ল্যাশ যখন আমি এক্সেলে আমরা যখন ইউজ করব তখন এটাকে আমরা বলবো ডিভিশন। আমরা যখন ক্যারেট সাইন ইউজ করব, ক্যারেট সাইন, তখন আমরা বলবো এক্সপোর্টেন্টেশন। এক্সপোর্টেন্টেশনের ব্যাপারটা হচ্ছে যে পাওয়ার, মানে আমি যেমন 2 টু দি পাওয়ার, টু টু দি পাওয়ার 2 কথা আসবে 4, এই যে 4, পাওয়ার ইউজ করার জন্য আমরা কি ইউজ করি, এই ক্যারেট সাইন ইউজ করি। এরপরে কনক্যাটিনেশন, কনক্যাটিনেশন আমরা কখন তৈরি করি, যখন দুটো ভ্যালুকে আমরা জোড়া লাগাই, যোগ যোগ না কিন্তু জোড়া। যেমন আমি এখানে রায়হান লিখলাম, আমি এখানে কবির লিখলাম, ওকে। এখন আমি যখন এটা জোড়া লাগাবো, এইটা দিলাম, এরপরে অ্যাম্পারসেন্ট সাইন দিলাম এবং কবির দিলাম, দেখেন রায়হান কবির কিন্তু জোড়া লেগে গেছে। এখন আমি মাঝখানে যদি একটা গ্যাপ তৈরি করতে চাই তাহলে কি করতে হবে আমাকে, এই গ্যাপের মাঝখানে একটা কি এটাকে বলে ডাবল কোটেশন ইউজ করতে হবে। এটাকে বলে কোটেশন ইউজ করা। ডাবল কোটেশন ইউজ করা হচ্ছে আমি যখন পরপর ডাবল কোটেশন ইউজ করব, এরপর আবার একটা অ্যাম্পারসেন্ট দিতে হবে। সরি, অ্যাম্পারসেন্ট হয়নি, এই যে অ্যাম্পারসেন্ট ইউজ করলাম, ঠিক আছে। এখন দেখেন এটা আমি ইউজ করার পর দিলাম, তাও কি হয়েছে? হয় নাই। কেন হয় নাই? এই যে ডাবল কোটেশন
ডাবল কোটেশন যখন আমরা পাশাপাশি ইউজ করব, কোনো গ্যাপ রাখবো না, তখন সে একটা মানে কোনো গ্যাপ দেখাবে না, জাস্ট একটা ব্ল্যাঙ্ক জিনিস দেখাবে। আর আমরা যখন এটাকে আমি একটা স্পেস দিব, দুইটা ডাবল কোটেশনের মাঝখানে যখন আমরা একটা স্পেস দিব, তখন সেই স্পেস দেখাবে। দেখেন, রায়হান কবির। নাইস। ওকে, এরপর আমরা যখন কোনো একটা সাইনকে রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট হিসেবে ইউজ করব, এক্সেলে যখন ইউজ করব, তখন সেটা হয়ে যাবে গ্রেটার দেন। যেমন আমি যদি বলি 5টা কি লেস দেন, গ্রেটার দেন বলি 5টা গ্রেটার দেন 3, 3-এর থেকে 5 বড় দিলে কি আসবে? ট্রু। ঠিক আছে, গ্রেটার দেনের আউটপুটটা কি দেয়? ট্রু অথবা ফলস। যখন আমি গ্রেটার দেনটা ইউজ করব, লেস দেনটা ইউজ করব, হ্যাঁ, অথবা গ্রেটার দেন ইকুয়াল টু ইউজ করব। গ্রেটার দেন ইকুয়াল টুটা কিরকম? যেমন আমার এখানে ভ্যালু আছে 5, এখানে আছে 5। ওকে, তাহলে কি এই দুটো হচ্ছে সমান। আমি যদি বলি, আমি যদি এরকম বলি এই ভ্যালুটা গ্রেটার দেন 5, গ্রেটার দেন ইকুয়াল টু 5, তার মানে সে কি করবে? সে দুইটা জিনিস বিবেচনা করবে। একটা হলো সে বড় খুঁজবে, সে কি বড়? আমরা কিন্তু এখানে কিন্তু বড় না। আরেকটা খুঁজবে সে যদি সে কি সমান। দেখেন আমরা কিন্তু দুইটার ভিতরে একটা আমাদের মিলে গেছে। 5 হচ্ছে সমান ভ্যালু, কিন্তু 5 কেউ কারোর বড় না। তখন আমি এটা এন্টার দিব, তখন সে ট্রু নিয়ে আসবে। এটা খেয়াল রাখবেন, মাথার ভিতরে লজিকটা খেয়াল রাখবেন। এরপর আমরা যদি বলি যে নট ইকুয়াল টু, যে আমি একটা ভ্যালু দিলাম 5, এখানে একটা ভ্যালু দিলাম 6। এখন আমি যদি বলি এই সেল রেফারেন্সটা নট ইকুয়াল টু এই সেল রেফারেন্সের ভ্যালু, এই সেল রেফারেন্সের ভ্যালু 5, এই সেল রেফারেন্সের ভ্যালু 6, কিন্তু ইকুয়াল না। আসলে ট্রু না ফলস? ট্রু। এই যে আমাকে ট্রু দিয়েছে। যদি না হতো তাহলে ফলস দিত। অথবা আমরা যদি এইভাবেও করতে পারি, দেখি এটা কাজ করে কিনা। এই যে আরেকটা ইয়ে আছে, সেটা হলো যে এইভাবে দিয়ে এইভাবে একটা কাজ করে কিনা। না, এটা কাজ করবে না। ওইটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কাজ করে, এক্সেলে এটা কাজ করছে না। তাহলে এক্সেলে নট ইকুয়াল টু সিম্বল হিসেবে আমরা কি ইউজ করব? এইভাবে। এই জিনিসগুলো আপনারা একটু প্র্যাকটিস করে অবশ্যই আয়ত্তে নিয়ে নেবেন। ওকে, এরপর আমরা যাচ্ছি অপারেটর প্রিসিডেন্স। অপারেটর প্রিসিডেন্সটা মানে কি? অপারেটর প্রিসিডেন্স মানে হচ্ছে যে কোনটার ভ্যালু কোনটা বেশি। হ্যাঁ, কোনটার ভ্যালু মানে হচ্ছে কোনটার প্রায়োরিটি বেশি, কোনটা। মানে আমরা যখন সাপোজ, আমি এখানে একটা উদাহরণ দিই, আমি যখন 40 দিলাম, সাপোজ 40-র সাথে 2 দিলাম, আমি যখন যদি বলি, অথবা আরেকটা দিলাম ভ্যালু 2 দিলাম, 2 দেওয়াই আছে, 34 দিলাম, যে কোনো একটা ভ্যালু দিলাম আর কি। তারপরে আমি এখন বলতেছি যে এটার সাথে আমি যোগ করব এইটা। যোগ করার পরে আমি বলতেছি এটা আমার লজিক, যে আমি বলতেছি যে এটার সাথে, আচ্ছা এটার সাথে এটা যোগ করব। যোগ করার পরে আমি ইনটু দিব, হ্যাঁ, আমি ইনটু দিব 2, সরি 2 না দিয়ে আমি সেল রেফারেন্সটা দেখাই দিই 2। তাহলে কি ঘটনা ঘটবে? আমরা তো চাচ্ছি যে এই 40-এর সাথে 34টা যোগ হবে, তাহলে কত হবে? 74। 74 সাথে 2 গুণ হলে যে ফলাফলটা হয় সেটা দিবে। আসলে কি তাই দিবে? 114। দেখি দেয় কিনা। তো 74 না, তো 74, 74 ইন্টু 2 কত হওয়ার কথা ছিল? 148 হবে, কিন্তু আমার কত আসছে? 114। কেন? এই এই ভুলগুলো কিন্তু আমাদের হবে যদি আমরা এই প্রিসিডেন্স সম্পর্কে ধারণা না রাখি। কেন হচ্ছে? কারণ আমরা দেখেন এখানে রেঞ্জের প্রিসিডেন্স সবচেয়ে বেশি, কত? 1। আমরা যখন একটা কোলন ইউজ করব, সে 1 হিসেবে নিবে প্রিসিডেন্স হিসেবে। এরপর ইন্টারসেকশন মানে 2, আমি দেখাচ্ছি, উদাহরণ না দেখালে বুঝবেন। এরপর হচ্ছে ইউনিয়ন, কমা, নিগেশনের ব্যাপারটা সাধারণত মানে মাইনাস ভ্যালু যেটা, সেটাই আমরা নিগেশন বলি। এরপর হচ্ছে পার্সেন্টেজ, ভ্যালু হচ্ছে 5, তার মানে কি নিগেশনের থেকে নিগেশনের ভ্যালু, নিগেশনের প্রেসিডেন্সের ক্ষমতা বেশি পার্সেন্টেজের থেকে। হ্যাঁ, এক্সপোনেনশিয়াল হচ্ছে 6, মাল্টিপ্লিকেশন 7, তার মানে কি? যে যদি কোনো ফর্মুলাতে আমি এক্সপোনেনশিয়াল ইউজ করি, ক্যারেট সিম্বলটা, তাহলে সে
ওইটা আগে ক্যালকুলেট করবে, ক্যালকুলেট করার পর যে ভ্যালুটা হবে ওই ভ্যালুর সাথে সে মাল্টিপ্লিকেশন করবে। আচ্ছা, তাহলে মাল্টিপ্লিকেশনের পরে কি আছে? ডিভিশন আছে, অ্যাডিশন। দেখেন মাল্টিপ্লিকেশন কত? 7। ডিভিশন কত? সরি, মাল্টিপ্লিকেশন হচ্ছে 7, আর হচ্ছে অ্যাডিশন এই যে প্লাস 8 না? আচ্ছা, তাহলে কার প্রিসিডেন্স আগে? মাল্টিপ্লিকেশনের প্রিসিডেন্স আগে নাকি অ্যাডিশনের প্রিসিডেন্স আগে? মাল্টিপ্লিকেশনের ভ্যালু হচ্ছে 7 আর হচ্ছে অ্যাডিশনের ভ্যালু হচ্ছে 8। তাহলে 7 এবং 8 এর মধ্যে যার ভ্যালুটা কম তার প্রিসিডেন্স বেশি, তার মানে মাল্টিপ্লিকেশনের কাজ আগে হওয়ার কথা। এখানে কি হয়েছে? এখানে তো এখানে কিন্তু এই যে মাল্টিপ্লিকেশনের কাজটা আগে হয়ে গেছে। মাল্টিপ্লিকেশন হয়ে কত হয়েছে? আমরা যদি এখন ম্যানুয়ালি ক্যালকুলেট করি, এইটার সাথে 40 ইন্টু কত? 80। এই 80 সাথে যোগ হয়ে গেছে, এই 80 সাথে যোগ হয়ে গেছে 34 প্লাস 34, এই 114। এই দেখছেন 114 114। এখন যদি আমরা এটাকে প্রায়োরিটি দিতে চাই, হুম, যেটা যোগটা আমার আগে হবে, আমি চাচ্ছি, আমার লজিক হচ্ছে, আমার ক্যালকুলেশন হচ্ছে, আমি চাই যে এক্সেল তুমি আমাকে আগে যোগ করে দেখাও। তাহলে আমাকে কি করতে হবে? এই যে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এটাকে ক্লোজ করে দিতে হবে। তাহলে সে কি করবে? ফার্স্ট ব্র্যাকেটের প্রায়োরিটি সবার আগে, সবার আগে প্রায়োরিটি কার? ফার্স্ট ব্র্যাকেটের। তাহলে সে কি করবে? আগে যোগ করে এরপরে গুণ করবে। এই দেখেন 148 148, দিস ইজ দ্য প্রিসিডেন্স, এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রিসিডেন্ট কাজ। আচ্ছা, আরেকটা আমি একটা জিনিস দেখাই। যেমন এখানে হচ্ছে মাল্টিপ্লিকেশন ডিভিশন, তাই না? ওকে, এই যে এখানে যে আচ্ছা আমি এখানে আলাদাভাবেই দেখাই, এটা হচ্ছে বেস্ট হবে। সাপোজ 5 6 2, 5 না দিয়ে 3 দিই। ওকে, আমি এখন চাচ্ছি এই 6 যে আমার রেফারেন্স ভ্যালু, এইটাকে আমি ভাগ দিব এইটা দিয়ে, এরপরে গুণ দিব 2 দিয়ে। কত আসছে? 4। আসলে কি তাই আসার কথা? আমাদের লজিক কি বলে? লজিক বলে মাল্টিপ্লিকেশনের প্রিসিডেন্স ভ্যালু কত? 7। ডিভিশনের প্রিসিডেন্স ভ্যালু কত? 7। দুইটাই সেম না? যদি দুইটাই সেম থাকে তাহলে মনে রাখতে হবে যে বাম দিক থেকে যেটা আগে আসবে সেটা, বাম দিক থেকে যেই ফর্মুলাটা আগে থাকবে সেই ফর্মুলার কাজটা আগে হবে। এই যে আমি বাম দিক থেকে আগে আগে কি কাজ? ডিভিশনের কাজ। তাহলে সে ডিভিশনটা আগে নিয়েছে, এরপরে সে গুণটা করবে। সাপোজ আমি যদি এখানে গুণটা আগে দিই, অপারেটরটা যদি, আর বাম এই অপারেটর যদি এখানে দিই, তাহলে কি করবে? আগে আগে গুণ করবে তারপর ভাগ করবে। এটাই করছে। 3 6 18, 6 আর 3 কত? 9। 3 3 6 18, আর 2 দিয়ে ভাগ দিলে 9 থাকে, রাইট? ওকে, তাহলে মনে রাখতে হবে যে প্রিসিডেন্স ভ্যালু যদি সমান হয় তাহলে বাম দিক থেকে যেটা সামনে পাবে সে ওইটাকে আগে ক্যালকুলেট করে পরেরটার জন্য ফরওয়ার্ড করে দিবে। এই অ্যাডিশনের ক্ষেত্রেও কিন্তু তাই। এই যে 8 8, অ্যাডিশনের ক্ষেত্রেও তাই। অ্যাডিশন এবং সাবট্রাকশনের প্রিসিডেন্স ভ্যালু সেম, তো যেটা আগে পাবে সে সেটা আগে করে নেবে। মানে যেই সিম্বলটা যদি আগে থাকে, সাপোজ আমি বলি, এই এটাও উদাহরণ দিয়ে দেখাই দিই, এইটার সাথে যদি প্লাস এটা থাকে, এরপরে মাইনাস এটা দিই, তাহলে কি হবে? বাম দিক থেকে ডান দিকে, বাম দিকের সিম্বল কি? প্লাস, এরপরে কি? মাইনাস। তাহলে আগে কোনটা পেয়েছে? প্লাস, যোগ করে এরপরে মাইনাস করে দিবে। এটা হচ্ছে প্রিসিডেন্সের মজা। আচ্ছা, রেঞ্জের প্রিসিডেন্সটা সবচেয়ে বেশি কেন? সাপোজ এইখানে আমার একটা, এখানে বুঝাই, যেমন আমার এখানে কি আছে, এই একটা উদাহরণ দেখি আমরা। এটা হচ্ছে একটা বিএমএ সফটওয়্যার বানাবো আমরা। বিএমএ সফটওয়্যার মানে হচ্ছে মানুষের ওই যে মোটা হয়ে গেলে একটা এক ধরনের একটা মেজারমেন্ট আছে, ওই মেজারমেন্টটা করা হয় কিভাবে? তার হাইটটা উল্লেখ করতে হয় কত সেন্টিমিটার, ওয়েটটা দিতে হয়, হ্যাঁ, এবং এইজটা দিতে হয়। দেওয়ার পরে বিএম এর একটা কি আছে? সূত্র আছে। এই সূত্রটা আমি লিখে রাখছি, কমেন্ট করে রাখছি, ঠিক আছে? যে বিএম সূত্র ওয়েটকে আমি ভাগ দিব হাইট দিয়ে, হ্যাঁ, আর হাইটকে আমি মাল্টিপ্লিকেশন করব কত দিয়ে? 2 দিয়ে, ঠিক আছে?
এই যে এইভাবে আমি এটা দিলাম, ওয়েট দিলাম, ঠিক আছে, ওয়েট দিলাম। আবার একটু দেখি, এটাকে আমি ভাগ দিব হচ্ছে, আমি আগে হাইট 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 দিলাম, এই ক্যারেট দিলাম, এটাকে আমরা আচ্ছা এটাকে আমরা ই করে দিই, বাকি 100 দিয়ে ক্যারেট দিয়ে আমরা এস ভুল হয়ে গেল। এই 24.69 আসছে আমার, ঠিক আছে। তো এখানে কি হয়েছে, এই যে প্রিসিডেন্সের ব্যবহার কিন্তু এখানেও আছে। প্রথমে সে কি করবে, যে ফার্স্ট ব্র্যাকেটটাকে সে আগে নিবে, ফার্স্ট ব্র্যাকেট নেওয়ার পরে সে কি করবে, এইটা ক্যালকুলেশন করার পরে কি করবে, ভাগ করবে, না এই যে ক্যারেট চিহ্ন যেটা সেটা নিবে। দেখি আমরা এক্সপোনেনশিয়াল নিবে, এক্সপোনেনশিয়াল 6, আর হচ্ছে আমার ডিভিশন কত, ডিভিশন হচ্ছে 7, আগে এক্সপোনেনশিয়ালটা করবে, এরপরে ভাগ করবে, ভাগ করে আমার বিএমআই রেজাল্ট এটা পাচ্ছে। আমরা বলে থাকি সাধারণত বিএমআই যদি 25 এবং 29-এর মধ্যে অতিরিক্ত জিনিসের বর্ণনা করা হয়, মানে হচ্ছে 29.9 বা 25 যদি হয়, হ্যাঁ, এবং 29.9 হয়, তাহলে তার ওজন স্থূলতা অনেক বেশি হিসেবে ধরে নেওয়া হয় আর কি, ঠিক আছে। তাহলে আমরা এটা করতে পারলাম বিএমআই ক্যালকুলেশনটা। এটা আমি এখন দেখাচ্ছি না, এটা আমার এটা এখানে রাখা হয়েছে অন্য একটা এক্সাম্পল দেখানোর জন্য, আপাতত আমি এটা করছি না। উদাহরণ হিসেবে আমি একটা দেখাতে পারি, সেটা হচ্ছে যদি, এটা আমরা ব্যবহার পরেও শিখবো, যদি আমার কি হয়, এই বিএমআইটা গ্রেটার দেন কত হয়, 25, ঠিক আছে, 25 যদি বেশি হয়ে থাকে তাহলে সে হচ্ছে ওভার ওয়েটেড, ওভার ওয়েটেড হবে, আদারওয়াইজ সে নর্মাল। তার মানে সবই নর্মাল আসবে। এখন কোনো কারণে যদি কোনো ব্যক্তির সাপোজ, এটার আমি না ওয়েটটা বাড়াই দিই, 80 করে দিই, হ্যাঁ, তাও কিন্তু আসছে না, এটা আমি করে দিই 90 করে দিই, এই যে ওভার ওয়েটেড চলে আসছে। তার মানে সে কি 25-এর বেশি, সে কারণে সে ওভার ওয়েটেড। আচ্ছা এখানে আমরা কিন্তু এই যে গেটার দেন আমরা ইউজ করলাম, তাই না, তার মানে সে গেটার দেনটা সে আগে নিয়েছে, এই যে গেটার দেনটা আমরা ইউজ করলাম, এটা এই কারণে দেখানো। ইফের ব্যবহারটা আমরা সামনে শিখবো কিভাবে আমরা ইফ ইউজ করতে পারি। ওকে, তাহলে খুবই এই জিনিসগুলো আমরা খুব ভালো করে দেখব। হুম, আচ্ছা আরেকটা হচ্ছে রেঞ্জ। আমরা যদি এরকম করি, সাপোজ এই একটা নিলাম, ঠিক আছে, এই যে কোলন রেঞ্জ, ওকে। এখন আমি ইন্টারসেকশন মানে কি স্পেস, স্পেস দিলাম, আরেকটা নিলাম, ওকে। নেওয়ার পরে আমরা যদি বলি সাম করব, অথবা সাম না বলে আমি ভ্যালুটাকে যদি নিয়ে আসতে চাই, আমি ভ্যালুটাকে নিয়ে আসতে চাই 23, কেন আসলো 23, কীভাবে আসলো, আবার দেখাই। আমি এইখান থেকে রেঞ্জ নিচ্ছি, রেঞ্জ মানে হচ্ছে যে আমি যে সেলটাকে অ্যাক্টিভ করলাম এটা হচ্ছে আমার ফার্স্ট, এখানে আমি শেষ করব কোথায়, আমি এখানেও শেষ করতে পারি, অথবা আমি এখানে গেলাম, এখানে গেলাম, আমি রেঞ্জ নিয়েছি G5 থেকে H6, এই G5 থেকে আমার শুরু হয়েছে, H6-এ গিয়ে আমার শেষ হয়েছে, এখান থেকে শুরু হয়েছে এখানে গিয়ে শেষ হয়েছে, হ্যাঁ, এই একটা আমি রেঞ্জ দিলাম। এরপর আমি বললাম ইন্টারসেকশন, রেঞ্জের প্রায়োরিটিটা সে আগে নিয়েছে, এই যে দেখ এই যে প্রিসিডেন্স, রেঞ্জের প্রিসিডেন্সটা আমি দিলাম, দেখেন কোনটা আগে নেয় আমি দেখাচ্ছি। এবার কি স্পেস দিলাম না, এই স্পেস দেওয়া মানে হচ্ছে ইন্টারসেকশন বোঝায়, ফর্মুলার ভিতরে স্পেস দেওয়া মানে ইন্টারসেকশন বোঝায়।
এরপর আমি কি করলাম, যেহেতু ইন্টারসেকশন করতে চাচ্ছি, বা ইন্টারসেকশন মানে কি, কোনো একটা জায়গায় এসে ওভারল্যাপ করা, যেমন আমি এই 23 সেলটাকে থেকে শুরু করলাম, তার মানে কি এটা ওভারল্যাপ করলো, এই পাশে নিলাম, এই পাশে নিলাম, তাহলে কি এই যে দুইটা, এই একটা রেঞ্জ, এই একটা রেঞ্জ কাকে ইন্টারসেক্ট করেছে, 23 কে না, এই 23 কে সে এখানে আমাকে নিয়ে আসবে। ঠিক আছে, প্রথমে সে কি 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 কাকে প্রায়োরিটি দিয়েছে, প্রথমে সে এই যে আমি বললাম রেঞ্জ, এই রেঞ্জটাকে প্রায়োরিটি দিয়েছে, রেঞ্জ দিয়েছে, এরপর আবার একটা স্পেস দিলাম, স্পেসকে সে এখন প্রায়োরিটি দেয় নাই, এরপরে আবার একটা রেঞ্জ দিলাম, এরপর সে রেঞ্জকে প্রায়োরিটি দিছে, এরপর সে চিন্তা করছে ইন্টারসেকশন কাকে করলো, এই স্পেস এখন সে কোনো ইন্টারসেকশন এই 23 কে করলো, এখন সে 23 আমাকে রিটার্ন দিচ্ছে। ওকে, ওকে, এরপরে আমরা যদি এরকম করি যে সাপোজ সাপোজ সাম, এইটা একটা ভ্যালু, রেঞ্জ কমা দিলাম, ঠিক আছে, এটা একটা ভ্যালু দিলাম, কমা দিলাম, কত সাম আসবে, 397, এই যে 397 আসছে, এই যে স্ট্যাটাস বারে আমাদের কিন্তু সাম দেখায় 397 আসছে না। আচ্ছা, কেন আসছে, এটাকে আমরা কি বলতেছি, ইউনিয়ন, প্রায়োরিটি কি 3, এখানে আর কোনো কিছুই নাই, এটাই আছে। হ্যাঁ, আমি যদি এখানে কোনো কিছু গুণ ভাগ করতাম, সাপোজ এখানে আমি যদি গুণ দিই, মাল্টিপ্লিকেশন যদি 2 দিই, কাকে নিবে সে, সে আগে ইউনিয়ন করবে, তারপরে সে মাল্টিপ্লিকেশন করবে, ইউনিয়নের প্রিসিডেন্স ভ্যালু হচ্ছে 3 আর মাল্টিপ্লিকেশনের হচ্ছে 7, তাহলে আমি দেই, এন্টার দেই, 590 আসছে। কিভাবে আসলো, এই প্রথমে সেই, এই যে প্রথমে সে কি করছে, এই যে এটা 397, 397 ইন্টু 2, 397 ইন্টু 2 কত হয়, 397 ইন্টু 2, 794 আসে। আমরা এখানে কত করেছি, হ্যাঁ, আচ্ছা সরি, একটা জিনিস ভুল হয়েছে, H5i5 তো, এই যে H5i5, তার মানে সে 204, 204, এরপরে হচ্ছে এটাকে নিয়েছে কত, 193, 193 ইন্টু 2, তাহলে কত হইলো, এই যে এইটা আর এইটা যদি আমি যোগ করি তাহলে 590 আসছে। তার মানে হচ্ছে কি, যে আমার, শুনেন এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট, মনে হচ্ছে যে একটু বোরিং লাগতে পারে, এই জিনিসগুলো কিন্তু অনেকেই জানে না। আমি বলবো যে আপনাদের অর্গানাইজেশন, আপনি যার সাথে কাজ করেন, ঠিক আছে, ক্যালকুলেশন কিন্তু করে যাচ্ছে, কিন্তু বিহাইন্ড মানে এটার যে লজিকটা কিভাবে ক্যালকুলেশনটা হচ্ছে, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ এই কারণেই, যখন আপনি কোনো একটা কিছু যখন তৈরি করতে যাবেন, তখন দেখবেন এই জিনিসগুলো মাথায় থাকতে হবে, তা না হলে আপনি আপনার নিজের ভুলটা আপনি ধরতে পারবেন না, বা আমরা আমাদের নিজের সলিউশনে আসতে পারবো না। এই যে যেমন ধরুন আমি এখানে 590, সরি 590 আসলো, আমার এখানে 794 আসলো, আমি কিন্তু আমার কিন্তু এখানে একটা লজিকে ভুল ছিল। আমি পরে চিন্তা করলাম যে কি হয়েছে, প্রথমে এই যে রেঞ্জটা, এই রেঞ্জটাকে সে, যেহেতু আমি বলছি রেঞ্জের প্রিসিডেন্স 1, সে প্রথম যে রেঞ্জটা সেটাকে সে আগে যোগ করে দিয়েছে, যোগ করে কত হয়েছে 204, এই যে 204, এরপরে সে কি করেছে, যেহেতু সে আরেকটা রেঞ্জ পেয়েছে এখানে, কিন্তু এই রেঞ্জের সাথে কি আছে, এই রেঞ্জের সাথে মাল্টিপ্লিকেশন আছে, এই কারণে সে এই 204 তো করলোই, এটার সাথে এখন যোগ করে দিচ্ছে কাকে, এই যে 386কে, এই যে 193 ইন্টু 2, 386, দুইটা মিলে আমার কি হয়েছে, এই যে 590। ঠিক আছে, 590 তাহলে আমার কিভাবে হইলো, এইভাবে হইলো। ওকে, আমরা এখন নেক্সট যাতে শিট করি। ওকে, এখন আমরা চলে যাব আমাদের মজার টপিকসে। টপিকটা হচ্ছে আমরা ফাংশন নিয়ে এখন আমরা আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ তাআলা।